তোমাদের আজকে আমি কিছুটা প্লাস্টিক সম্বন্ধে একটা আইডিয়া দেবো। এই যে প্লাস্টিক প্রিন্ট করা হয়েছে, দেখো এর ওপর সিলভার কালারের একটা প্রিন্ট রয়েছে, একটা রঙের প্রিন্ট রয়েছে, একটা সিলভার কালারের প্রিন্টিং রয়েছে। অর্থাৎ যদি তোমরা কোনো সময় প্লাস্টিকের ওপর প্রিন্ট করতে চাও, যেমন ধরো এই ধরনের একটা প্রিন্ট, এই প্রিন্ট, এরকম বিভিন্ন ধরনের পেনের ওপর প্রিন্টিং, যেমন এটা ধরো একটা কৌটোর ওপর প্রিন্টিং। এই কৌটোর ওপর প্রিন্টিংটা কিন্তু হয়েছে মেশিনের সাহায্যে। এটা একটা রাউন্ড মেশিন কিনতে পাওয়া যায়, যেটার দাম 10-12 হাজার টাকা। কিন্তু নিজে বানিয়ে যদি নাও, এই মেশিনটা তোমরা মোটামুটি ধরে রাখো 4-5 হাজার টাকা নিজেরা বানিয়ে ফেলতে পারবে। এবং সেই বানানোর জন্য আমার কাছে তোমরা বুদ্ধি নিতে পারবে যে কী করে বানাবে না বানাবে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। নিজেরা একটু বানিয়ে নিলেই কম পয়সায় হয়ে যায়। আজকে এছাড়া ধরো পেন থেকে শুরু করে অনেক কিছু আছে, সব ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার মানে কি, আমরা এই যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলোকে বলে হচ্ছে তোমার পিপি প্লাস্টিক, মানে পলিপ্রপিলিন প্লাস্টিক। এটা এই প্রিন্টিংগুলো করতে গেলে শুধু রং কিনে প্রিন্টিং করলে হবে না। তোমরা এই প্রিন্টিং করতে গেলে প্রথম কথা হচ্ছে, যদি তোমাদের বাড়িতে ব্লো ল্যাম্প থাকে বা ধরো গ্যাস বার্নার থাকে, গ্যাসের একটা ব্লো মতন আলাদা কিনতে পাওয়া যায় হ্যান্ডেল, ওর মধ্যে দিয়ে নীল আলোটা বেরোবে। সেই নীল আলো দিয়ে ওর ওপরে একটু করে হিট দিলে মোটামুটি নীল আলোটা দিয়ে, হলুদ আলো বেরোলাম না, নীল আলোটা এর ওপর এফেক্ট করা দরকার। এরকম দুবার নাড়াবে, সব কটার মধ্যে যত মাল ছাড়বে, যে কোনো প্লাস্টিকের ওপর, পিপি যে কোনো প্লাস্টিকের ওপরে তোমরা যে কোনো মাল ছড়াবে, এই মাল হিট দেবে, দেখবে তার ওপর। এবার তুমি 12 ঘন্টার মধ্যে প্রিন্ট করো, ধরো 2000-5000 যাই হচ্ছে, তুমি 12 ঘন্টার মধ্যে প্রিন্ট করো, প্রিন্ট ধরে যাবে। অর্থাৎ ওটা তুমি নখ দিয়ে ঘষলেও কিন্তু প্রিন্টটা আর উঠবে না। আর এই ধরনের যেসব আমি রাউন্ড প্রিন্টিংয়ের কথা বলছি, এই রাউন্ড প্রিন্টিংও তাই। এটা ব্লো ল্যাম্পে একবার হিট দিয়ে নেবে, ব্লো ল্যাম্পে হিট দেওয়ার পর ব্লো ল্যাম্পের মুখ দিয়ে একটা নীল আলো বেরোয়, এই নীল আলো দিয়ে এটাকে হিট দিয়ে নেবে 2-3 বার। ব্লো ল্যাম্পের সামনে একটা লাঠির মধ্যে রেখে ঘোরাবে, ঘুরিয়ে হয়ে গেল। এরম করে ধরো 1000 করো, 2000 করো, 5000 করো, এরম করে তো ওরা হিট দিতে পারবে। হিট দেওয়ার পর এবার তুমি 12 ঘন্টার মধ্যে ওটাকে প্রিন্ট কমপ্লিট করো। ওটাকে প্রিন্ট কমপ্লিট করলে ওটা পরের দিন থেকে দেখবে ওই রঙ আর ঘষলেও উঠবে না। এবার কি রঙ লাগাবে, এর জন্য তোমাকে ইউজ করতে হবে এইচডি গ্লস অথবা পলিগ্রিপ গস। এইচডি গ্লস কালার, এইচডি গ্লস কালার, আর কি পলিগ্রিপ কালার। এই দুটো কালারই এর মধ্যে লাগে, এর মধ্যে লাগে। এছাড়াও তোমরা এইটা প্রিন্ট করতে পারো এইভাবে। এছাড়া তোমরা যদি মনে করো যে একটু পয়সা বেশি খরচা করে প্রিন্ট করবে, হ্যাঁ, তাহলে মার্কেটে একটা পিপি কেমিক্যাল কিনতে পাওয়া যায়। পিপি কেমিক্যাল কিনতে পাওয়া যায়। কোনো সময় জানতে হলে বলবে, আমি বলে দেবো কোন দোকানে পাওয়া যায়। পিপি কেমিক্যাল কিনতে যায়, ওটা রঙের সাথে যদি 10% বা 20% মিশিয়ে এবার তুমি ধরো ওটাকে প্রিন্ট করলে, তাহলে ওই রঙটা পার্মানেন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সামান্য হিট দেওয়ার পর, যদি ধরো হিট না দিয়ে কেমিক্যাল দিয়ে করতে চাও, তাহলে কী করলে, পিপি কেমিক্যাল কিনলে, পিপি কেমিক্যালটা কিনে ওর সাথে এবার তুমি রঙের সাথে 10% বা 20% মিশিয়ে ছাপলে, তাহলে ওইটা তোমার বেশিক্ষণ, মানে কম এতে, মানে হিট না দিয়ে কম সময়ের মধ্যে বেশি ছাপতে পারবে, রঙটা পার্মানেন্ট হয়ে যাবে। কিন্তু যদি মনে করো যে এর ওপরেও আরও দামি রঙ, তখন সেরিকল বলে একটা কালার আছে, যেটা 1 লিটারের দাম হচ্ছে 2600 টাকা। 1 লিটারের দাম হচ্ছে 2600 টাকা। অনেক ছাপা যাবে, পয়সা উঠে যায়। এবার ওই রঙ দিয়ে ছাপলেও কিন্তু রঙ একদম পার্মানেন্টলি হয়ে যায়, রঙ কোনোভাবেই ওঠে না। তা সুতরাং এইগুলো হচ্ছে এরমভাবেই ছাপার নিয়ম। এবার এইগুলো তোমাকে আমি 3টে প্রসেস বললাম। একটা হচ্ছে তুমি প্রথমে হিট দিয়ে ছাপতে পারো, যেটা রঙ উঠবে না। আরেকটা হলো যেটা তুমি পিপি কেমিক্যাল মিশিয়ে রঙের সাথে, সেটা ছাপতে পারো। আরেকটা হলো কি, যেটা হচ্ছে সেরিকল বলে একটা কালার আছে, ওই সেরিকল কোম্পানির একটা কালার আছে, যার 1 লিটারের দাম হচ্ছে 2600 টাকা। তার বিভিন্ন কালারও পাওয়া যায়, মিডিয়ামও পাওয়া যায়। অর্থাৎ যখন তোমরা গোল্ডেন কালার, সিলভার কালার বা আদার্স অন্য কালার করবে, রঙ কিনতে পাওয়া গেলে সেই রঙটা তুমি কিনে আনলে, সেই রঙটা ডাইরেক্ট ওপরে ছাপলে আটকে গেল। কিন্তু ধরো তোমাকে গোল্ডেন কালার, সিলভার কালার এইগুলো করতে হবে, তখন কি করবে, মিডিয়ামের সাথে ওই সেরিকল মিডিয়াম বা তোমার ওদিকে পলিগ্লস মিডিয়াম বা এইচডি মিডিয়াম, এই মিডিয়ামের সাথে ধরো যদি তুমি মোটামুটি
2 চামচ, আমরা যে টেবিল চামচ আছে ওই 2 চামচে যদি তুমি মিডিয়াম নাও, তার সাথে মোটামুটি ওই হাফ চামচের একটু বেশি গোল্ডেন পাউডার বা সিলভার পাউডার, এই দুটো মিশিয়ে রঙটা তৈরি করে নিতে পারবে। এবার এই রঙটা তৈরি হয়ে গেলে এবার তুমি প্রতিদিনের মতন প্রতিদিন রঙ তৈরি করবে। রঙ গোল্ডেন কালার, সিলভার কালার, যেগুলো এগুলো মেটালিক কালার, এই রঙগুলো কিন্তু বেশি করে তৈরি করে পরের দিনের জন্য রাখবে না, তাহলে এর গ্লসিনেসটা নষ্ট হয়ে যায়। আর দেখবে এই গোল্ডেন কালার যখন কিনবে, বেশি গ্লস চাও ধরো, এই গোল্ডেন কালার যখন কিনবে, গোল্ডেন কালারও কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়, মানে ওর যে ডাস্টিং মানে গ্র্যানুলগুলো যে মোটা, কতটা সরু, কতটা পাতলা হবে সেটা দেখে নিতে হবে। একটা কথা বলি, একটু মোটো দানা হলে চকচক বেশি করে, একটু একদম মিহি হলে কিন্তু গোল্ডেন কালারটা চকচকে ভাবটা কম হবে, বা সিলভার কালারও তাই। অর্থাৎ গ্র্যানুল সবসময় তোমার কী করবে, একটু মোটা নিয়ে নেবে। মোটা নিলে কী হবে, ভালো ছাপাটা হবে। এবার যদি তোমরা মনে করো ওটা মোটাটা 140 এসে বারবার আটকে যাচ্ছে বা রং ছাপতে গেলে প্রবলেম হচ্ছে, তাহলে 120 বা 100 নম্বর কাপড়ের মধ্যে এক্সপোজ করে ছাপবে। তাতে কি একটু মোটা দানাটা যেই বেরোবে, তোমার রংটা গ্লেজিটা অনেক বেশি হয়ে যাবে। আর 140 দিয়ে ছাপলে কী হবে, 140 যে কাপড় মানে 140 স্মুথ যে কাপড় আমরা এইসব জিনিসগুলো ছাপবো, মনে করে সেই কাপড়ে কী হবে, একদম দেখবে প্লাস্টিকের ছাপার পর প্লাস্টিকের গায়ে একদম লেগে, মানে রঙটা এমনভাবে স্মুথলি লেগে যাবে যে হাত দিলেও তুমি প্রিন্টিংয়ের জায়গাটা বুঝতে পারবে না, অর্থাৎ বডির সাথে একদম মিশে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা কাপড় ইউজ করছি কোনটা, 140S কাপড়, 140S। আমরা যে বোল্টিং ক্লথটা স্ক্রিনে ছাপার জন্য ইউজ করছি সেটা হচ্ছে 140S বোল্টিং ক্লথ বা মেশ কাপড়, যেটাই তোমরা বলো। আর যদি একটু মোটা দানা দিয়ে ছাপি, তাহলে আমরা কি করছি, 100 বা 120 মেশের কাপড়, এই 100 বা 120 নম্বরের কাপড়, যেটাকে 1200 মেশ বা 100 মেশ বলে, এই 1000 মেশ বলে, ওই কাপড়টা নেবে, নিয়ে ওতে এক্সপোজ করবে, ছাপবে। আর যে কেমিক্যালগুলোর নাম বললাম, এই কেমিক্যালগুলোর নাম মনে রাখবে। তাহলে এই কেমিক্যাল তোমার কী ধরনের ছাপা আছে না আছে, ধরো তুমি এখন মনে করছো পেনের ওপর ছাপবে, তোমার কাছে কোয়ান্টিটি পেন প্রতিদিনই ছাপা হবে, তাহলে তোমরা চোখ কান বুঝে কোনো কিছু রং না কিনে একদম ডাইরেক্ট সেরিকলের যে কোম্পানির যে রংটা আছে সেরিকলের, ওই রংটা ইউজ করবে। এবং পেনগুলোকে তুমি একটা ডাইস করে নিলে, ডাইসের মধ্যে 5-6টা পেন একসঙ্গে বসালে, সেরমভাবে ডিজাইন করে এক্সপোজ দেবে, তাহলে এক টানে 5-6টা পেন একসঙ্গে ছাপা হয়ে যাবে। যদি কোনো সময় মনে করো যে এগুলো তুমি কিভাবে করবে, প্রবলেম হচ্ছে, আমার কাছে দেখে নেবে, আমাকে ফোন করে নেবে, আমি সব বলে দেবো, তাহলে তোমরা এগুলো নিজেরা বাড়ি বসে করতে পারবে। অর্থাৎ যে কোনো প্লাস্টিকের ওপরে যখন দেখবে হিট দিলেও রং ধরছে না, তখন সেরিকলটা ইউজ করবে। আবার ধরো তোমাকে মনে বলে দিই, ধরো পিভিসি প্লাস্টিক আছে, এইচডি প্লাস্টিক আছে, তারপরে ধরো এরকম প্লাস্টিকের বিভিন্ন ভাব আছে। আমরা যখন আবার ধরো পিভিসি প্লাস্টিক ছাপবো, যেমন ফটো ফ্রেম, এরম ধরনের অনেক কিছু জিনিস আছে যেগুলো পিভিসি প্লাস্টিক, এগুলো বুঝবে কী করে, যখনই কোনো ওই ধরনের প্লাস্টিক আসবে, ওর উপরে একটু পিভিসি রিডিউসার দিয়ে একটুখানি হাত দিয়ে ঘষবে। প্লাস্টিক যদি পিভিসি হয়, ওর ওপর একটু পিভিসি রিডিউসার দিয়ে আর হাত দিয়ে ভালো করে বারবার একটু ঘষবে। ঘষলে যদি দেখো যে ওটা একটু চটচটে ভাব হচ্ছে, একটু আটা আটা ভাব লাগছে, তাহলে বুঝবো ওই প্লাস্টিকটা পিভিসি প্লাস্টিক। তাহলে পিভিসি প্লাস্টিক বোঝার উপায় কি, ওর উপর একটু রিডিউসার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে হাতটা ভালো করে আঙুল দিয়ে ভালো করে ঘষবে। যদি দেখো একটু চটচটে ভাব করছে বা প্লাস্টিকটা ওই জায়গাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো ওটা পিভিসি প্লাস্টিক। এবং সেসব ক্ষেত্রে একদম চোখ কান বুঝে পিভিসি গ্লস কালার অথবা পিভিসি ম্যাট কালার, এদের রং পাতলা করতে হয় বা রং ঘন করতে হয় সবই কিন্তু পিভিসি রিডিউসার দিয়ে। অর্থাৎ যদি রং তোমার পাতলা করতে হয়, স্ক্রিন মুছতে হয়, কিন্তু পিভিসি রং যদি তুমি একবার কোনো পিভিসি মেটেরিয়ালস ওপর ছেপে ফেলো, কনফার্ম হয়ে ছাপবে কিন্তু। কারণ একবার ছাপা হয়ে গেলে যদি ওটা ভুলও হয়, ওই রং কিন্তু আর তোলা যায় না। পিভিসি জিনিসই, পিভিসি প্লাস্টিকের ওপর ছাপার পর তুমি কিন্তু ওই রংটা আর দ্বিতীয়বার তুলতে পারবে না। সেই বুঝে তোমাকে একদম কনফার্মলি ছাপতে হবে, যে একবারে ছাপাতেই যেন পরিষ্কার ছাপা হয়। ছাপা ভুল হলে কিন্তু মেটেরিয়ালসটা নষ্ট হয়ে গেল, কারণ ওর ওপর আর তুমি ওই পিভিসি রং তুলতে পারবে না। কিন্তু আমাদের এইচডি বলো বা পিপি বলো, এর ওপর যে তোমাদের আগের যে প্রসেস প্লাস্টিকগুলো বলছিলাম, ওইগুলো যদি ভুলও হয়ে যায়, ওগুলো কিন্তু তোলা যায়। কী দিয়ে তোলা যায়,
তখন কি করবে, একটু গরম জলে কস্টিক মেশাবে। কস্টিক যে সোডা পাওয়া যায় মার্কেট থেকে, ওই কস্টিক সোডা একটু গরম জলে মিশিয়ে নেবে। মিশিয়ে এবার হাত দেবে না, একটা ব্রাশ দিয়ে ওই রঙের জায়গায় একটুখানি ওই কস্টিক সোডা লাগিয়ে দেবে, লেগে ঘন্টাখানেক রাখবে, দেখবে রঙটা উঠে গেছে। কস্টিক সোডা হচ্ছে যে কোনো জিনিসের ওপর রং তোলার একটা সুন্দর সিস্টেম। অর্থাৎ গরম জলে কস্টিক সোডাটা মেশালে, মিশিয়ে কস্টিক সোডা কখনো হাত দেবে না, তাহলে হাত কিন্তু পুড়ে যাবে। ওটা একটু ব্রাশের মধ্যে দেবে, দাঁত মাজার ব্রাশ বা যে কোনো ব্রাশে ওই কস্টিক সোডা নিয়ে ওই লেখাগুলোর উপর বুলিয়ে রাখবে, দেখবে অটোমেটিকলি কিছুক্ষণ পর ওগুলো উঠে যাচ্ছে। তখন একটু সার্ফের জল বা কিছু জল দিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে, বা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে, এবং তারপর তুমি আবার রিপ্রিন্ট করতে পারো। যেমন ধরো বড় বড় যারা বালতি করে বা কিছু করে, বড় বড় কৌটো, গ্রিসের কৌটো, বিভিন্ন ধরনের আমরা যে কি বলবো ওটাকে, কসমেটিক জিনিসের উপর যে ছাপি টাপি, সব কিন্তু এগুলো আবার কস্টিক দিয়ে তোলা যায়। কিন্তু একমাত্র তোলা যায় না হচ্ছে পিভিসি প্লাস্টিক। আরেকটা কথা তোমাদের বলে দিই, যে কোনো বোতল টাইপের জিনিস, বোতলগুলো হয় কি, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্লোয়িং মেটেরিয়ালস, মানে ওগুলো অ্যাকচুয়ালি কি তোমার ইঞ্জেকশান ব্লোয়িং মেশিনে, ওগুলো ব্লোয়িং মেশিনে ওই কন্টেনারগুলো তৈরি হয়। এইসব কন্টেনার কিন্তু প্রিন্টিং করতে গেলে ওর ছাপার একটাই উপায়, যেটা তোমাকে ব্লো ল্যাম্পে হিট দিতে হবে, দিয়ে ছাপতে হবে। কারণ এর ওপর তুমি কিন্তু আদার্স যে ফেভিকল বলো, অন্য রং বলো অ্যাপ্লাই করলে কাজ দেবে না। যখনই তোমার দেখবে ব্লোয়িং আইটেম, ব্লোয়িং আইটেম হচ্ছে যেসব মেটেরিয়ালস বা যেসব কৌটো বলো, বোতল বলো, যেগুলো হাওয়া দিয়ে ফোলানো হয়, তৈরির সময় হাওয়া দিয়ে ফুলিয়ে ওগুলো তৈরি করা হয়, এর ওপরে কিন্তু তুমি কখনোই ওই অন্য কোনো রং দিয়ে রং রাখতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ওই ব্লো ল্যাম্প দিয়ে হিট দেওয়ার পর তোমাকে পলিক্লিপ কালার দিয়ে ছাপতে হবে, তবেই দেখবে ওই রংটা তোমার পার্মানেন্টলি লেগে গেছে। এটা সবসময় তোমরা কিন্তু মাথায় রাখবে। এটা যদি না করো তাহলে রং কিন্তু উঠে যাবে। অ্যাকচুয়ালি যখনই তুমি কোনো কোম্পানির যে কোনো জিনিসের কাজ করবে, রং উঠলে কেউ নেবে না, রং উঠলে কিন্তু কেউ নেবে না। সুতরাং প্লাস্টিক যত ধরনের আইটেম আছে, এই রঙগুলোই কিন্তু ঘোরাফেরা করে। শুধু মেটেরিয়ালসটার ওপরে কীভাবে ট্রিটমেন্ট করব, এগুলোকেই তোমাকে জানতে হয়। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই। অর্থাৎ কোন মেটেরিয়ালস, এটা কী ট্রিটমেন্ট করব, তারপর কোন রঙটা দেবো, এইটুকুনি জানলে কিন্তু রঙটা পার্মানেন্টলি ছাপা হয়ে যায়। সুতরাং এই যে তোমাদের আমি ডিটেলসগুলো আলোচনা করলাম, যদি কোনো সময় প্রবলেম হয় আমাকে ফোন করে জেনে নেবে। যদি মনে করো তুমি লুক আউট করতে যে দেখতে চাইছো কোনো সময় যে কাজটা কীভাবে হয় না হয়, কোন যে প্রোডাক্ট তুমি করতে চাইছো, তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে প্রোডাক্টগুলো ছাপা হচ্ছে। যখন আমি কোয়ান্টিটি প্রোডাক্ট ছাপবো তখন ছাপবো কীভাবে, হ্যাঁ, যখন জলের ট্যাঙ্ক সমস্ত কিছু তোমরা ছাপা দেখো। যত প্লাস্টিক আইটেমের ওপর তোমরা এইসব বোতল বলো, ফ্যানেরে বলো, পেন বলো, এরকম প্লাস্টিক তো প্রচুর আইটেম আছে, হ্যাঙ্গারের ওপর বলো, এই যত কন্টেনারের ওপর বলো, গ্রিস কন্টেনার, বালতি, রঙের বালতি টালতি, যত কিছু ছাপা হয়, এগুলো কিন্তু সবই ওই রাউন্ড প্রিন্টিং বা এমনি প্রিন্টিংয়ের মধ্যে আমাদের স্ক্রিনের সাহায্যে ছাপা হয়, যেগুলো স্টিকার লাগে না। অর্থাৎ বড় বড় কোম্পানির যে রঙের বালতি বা যা রিসেন্ট পেন, হ্যান্ড টেন, যত কিছুই ছাপাই হোক, বা ধরো বড় বড় কোম্পানি তুমি গ্রিসের কৌটো থেকে শুরু করে আরও অনেক ধরনের কৌটো আছে, এই সব কৌটোগুলো যেগুলো ছাপা হয়, বা তোমরা যখন মনে করছো যে গেঞ্জি প্রিন্টিং করছো, তার যে রঙটা কিনছো, ওই যে কৌটোগুলো ইউজ হচ্ছে, টোলেক্স ওদের কৌটোগুলো সব কিন্তু স্কিনে ছাপা। অর্থাৎ ম্যাক্সিমাম প্লাস্টিক আইটেম, কন্টেনার, সমস্ত কিছু সব কিন্তু তোমার স্ক্রিনের ওপর ছাপা হয়। অর্থাৎ এই ছাপার এই নিয়মগুলো যদি তুমি না জানো, তাহলে কি হবে, তোমার রং উঠে যাবে। রং উঠে গেলে কিন্তু সেটা মার্কেটে অ্যাকসেপ্ট হবে না। যেমন তুমি প্লাস্টিক প্যাকেট ছাপছো, তা প্লাস্টিক প্যাকেট একটা পিভিসিরও আছে। পিভিসি প্লাস্টিকের ওপর প্যাকেট হলে তাকে পিভিসি রং দিয়ে ছাপলে একদম রং পারমানেন্ট হয়ে যাবে। কিন্তু দেখা গেল ওটা প্লাস্টিক প্যাকেটটা কোনো পিভিসি নয়, এমনি HM বা PP এরম ধরনের প্লাস্টিক দিয়ে প্লাস্টিক প্যাকেট তৈরি হচ্ছে, যেগুলোর মধ্যে আমরা জামা কাপড় টাপড় সব ঢোকাই। এবার ওটা যদি নর্মালি প্রিন্ট করতে যাও, মানে যেটা একটু উঠে গেলেও, অনেক দিন পর উঠে গেলে কোনো যায় আসে না, তাহলে তুমি মোটামুটি পিভিসি গ্লস বা পলিগ্রিপ কালার দিয়ে ডাইরেক্ট ছাপতে পারো, যে কদিন থাকে। কিন্তু ধরো কোনো পার্টি চাইছে, অর্থাৎ তার প্লাস্টিকে যে ব্র্যান্ডিং করবে, অর্থাৎ প্লাস্টিক প্যাকেটের উপর যে ব্র্যান্ডিং করবে, রঙটা উঠবে না, তখন তোমরা কি করবে, যখন এই প্লাস্টিক প্যাকেটটা কিনতে যাবে, তখন যারা এই প্লাস্টিক প্যাকেটটা বিক্রি করছে ওদেরকে বলবে যে ট্রিটমেন্ট প্যাকেট দিতে।
অর্থাৎ এমনি প্লাস্টিক যদি তোমার 90 টাকা কেজি হয়, ট্রিটমেন্ট প্লাস্টিকটা দেওয়ার জন্য ও কিন্তু তোমাকে 110, 120 এরকম দাম নেবে। অর্থাৎ এই ট্রিটমেন্ট প্লাস্টিকটা কিন্তু তুমি চোখে দেখতে পারবে না, কিন্তু ওদের বললে ওরা বিশ্বাসতার সাথে তোমাকে ট্রিটমেন্ট প্লাস্টিকে দেবে। অর্থাৎ ওই প্লাস্টিকে তুমি যদি রং ছাপো, অর্থাৎ গিয়ে পলিগ্রিপ কালার দিয়ে ছাপলে, তাহলে কিন্তু ওই রংটা কিন্তু কোনো সময় উঠবে না। ওই রংটা হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি নখ দিয়ে ঘষে বা করে কোনোভাবে তুলতে পারবে না। তার একটা কারণ কি, প্লাস্টিকটা ট্রিটমেন্ট করা আছে। অর্থাৎ প্লাস্টিকটা যখন তৈরি হচ্ছে, রোল হিসেবে তো প্লাস্টিক তৈরি হয়, যখন প্লাস্টিক ওই রোল হিসেবে তৈরি হচ্ছে তখন ওখানে একটা ওই স্পার্কিং থাকে, নীল আলোর স্পার্কিং থাকে, যে স্পার্কিংয়ের মধ্যে দিয়ে প্লাস্টিকটা আসে। অর্থাৎ প্লাস্টিকটা তখন ওই তোমার ট্রিটমেন্ট হয়েই নাবে। অর্থাৎ এই প্লাস্টিকের ওপর যদি আবার তুমি পলিগ্রিপ কালার দিয়ে ছাপো, তাহলে আলটিমেটলি ওই রং কিন্তু আর উঠবে না। কিন্তু নর্মালি যেগুলো মার্কেটে ম্যাক্সিমাম প্রিন্টিং হয়, যারা ধরো টুকটাক প্লাস্টিক কিনে নিয়ে এসে প্রিন্টিং করছে, তারা তো বোঝে না রং উঠে যাচ্ছে, একটু ভাঁজ করলে, অনেক সময় বেশি ঘষাঘষি করলে রং উঠে যাচ্ছে। ওর একটাই কারণ হচ্ছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না বলে। আবার তুমি পিভিসি প্লাস্টিক মার্কেটে এগিয়ে বলে পিভিসি প্লাস্টিকের প্যাকেট দিন, এবার তুমি তোমার ওপর পিভিসি প্লাস্টিক, যেমন পিভিসি প্লাস্টিকের অনেক কিছু হয়, তোমার আজকাল ফাইল টাইল হ্যান ত্যান কভার ফাইল টাইল অনেক কিছু পিভিসি প্লাস্টিকে হয়। এরপর তুমি পিভিসি গ্লাস বা ম্যাট যাই রং দিয়ে থাকবে, রংটা দেখবে পারমানেন্টলি আটকে যাবে। অর্থাৎ ক্যারেক্টার এক হয়ে গেল, রংটা আটকে গেল। আর যখনই কোনো গোল্ডেন সিলভার এইসব কালারগুলো করবে, যে রঙের করবে তার মিডিয়াম কিনতে পাওয়া যায়। অর্থাৎ মিডিয়াম মিন্স হচ্ছে এই রঙে ওতে কোনো রং মেশানো নেই, ওই মিডিয়ামের সাথে তুমি যে রং মেশাবে সেই রংটাই তৈরি হবে। অর্থাৎ তুমি পিভিসি মিডিয়াম কিনতে পারো, এইচডি মিডিয়াম কিনতে পারো, এগুলো হচ্ছে তোমার রং তৈরির জন্য সাহায্য করবে। আর যখন গোল্ডেন কালার বা সিলভার কালার এই সব জিনিসগুলো তুমি করবে, তখন কিন্তু কখনোই ওই পরের দিনও কাজ করো বেশি করে গুলি, বা একটা রং গুলে তুমি 5 দিন 10 দিন রেখে দিয়েছো, ওই রঙগুলোর কিন্তু গ্লেজ নষ্ট হয়ে যাবে, রঙগুলো কালচে ধরনের হয়ে যাবে। সুতরাং আমরা কি করি, যখন যেদিন যে কাজটা করি আমরা সেই পরিমাণটুকুনি আমরা কিন্তু ওই রঙটা গুলে দিই। অর্থাৎ তোমরাও যদি এই জায়গাগুলো খেয়াল করো, দেখবে তোমরাও যে কোনো প্লাস্টিকের ওপর ছাপতে পারবে। যেমন তুমি এখন ধরো গ্লোসাইন বোর্ডের ওপর ছাপো, গ্লোসাইনের বোর্ডের ওপর তুমি ডাইরেক্ট পিভিসি রং দিয়ে ছাপো, একদম পার্মানেন্ট হয়ে যাবে গ্লোসাইন বোর্ড। যেমন আমরা ধরো নন ওভেন ব্যাগ কী করি আমরা অনেক সময়, ওটাও তো একটা পিভিসি প্লাস্টিক, নন ওভেন ব্যাগটা হচ্ছে পিভিসি প্লাস্টিক, ওর উপরে তুমি পিভিসি রং দিয়ে ছাপলে রং আটকে যাচ্ছে, তো ওটাও তো প্লাস্টিক প্যাকেট, কিন্তু অন্যভাবে ওটাকে ট্রিটমেন্ট করা হয়েছে, ওটা পিভিসি প্লাস্টিক। তা এই যে জিনিসগুলো আছে, যেমন ক্রিস্টাল, কোনো ক্রিস্টালের ওপর ছাপছো, ক্রিস্টালের ওপর অনেক ক্ষেত্রে পিভিসি রং ধরে যায়, অনেক ক্ষেত্রে পলিক্লিপ ধরে। আর যেখানে দেখবে যে কোনো রং ধরতে পারছো না, সেরিকল লাগিয়ে দাও। সেরিকল মানে হচ্ছে একদম অব্যাহত ওটা লাগবেই, অর্থাৎ ওটা তোমার রং পার্মানেন্ট হবেই হবে, এই নিয়ে তোমার দ্বিমত নেই। অর্থাৎ সেরিকল কালারটা তুমি রং কিনতে পারো, ওর মিডিয়াম কিনতে পারো, সব কিছু কিনতে পারো, কিন্তু ওর দামটা হচ্ছে যেহেতু অনেক বেশি, অর্থাৎ 1 কেজি রঙের দাম 2600 টাকা। হয়তো 1 কেজি রং কিনলে দেখা যাবে তোমার 1 লাখ ছাপা হয়ে যাচ্ছে। পেন ছাপলে ওই সেরিকল কালার 1 কেজি সেরিকলে যদি তুমি পেন ছাপো, 2 থেকে 3 লাখ পেন ছাপা হয়ে যাবে। তা সুতরাং রংটা একেবারে হয়ে গেল। কিন্তু প্রথম দিকে যদি তুমি অল্প অল্প কিছু ছাপো বা কোনো কিছু প্লাস্টিকের ওপর চেষ্টা করো, যেমন আমরা যে ফ্যানের ওপর যে ক্যানাপিগুলো থাকে প্লাস্টিকের আইটেমটা, ওগুলোও তোমার একদম ডাইরেক্ট পলিগ্লিপ দিয়ে ছাপা, একটু কেমিক্যাল মিশিয়ে। তোমাদের যে বললাম যে আমরা যে পিপি কেমিক্যাল পাওয়া যায়, ওই পিপি কেমিক্যালের দাম বেশি না, 1 লিটারের দাম 1200 টাকা, কিন্তু ওটা লাগে খুব সামান্য। অর্থাৎ তুমি হাজার হাজার প্রিন্ট করে যাও, তোমার 1 কেজি রঙের মধ্যে ধরো তুমি খুব বেশি হলে 50 গ্রাম, বা একটু ভালো করার জন্য 100 গ্রাম মেশালে তোমার 1 কেজি রঙে কত ছাপা হবে। অর্থাৎ এই পিপি কেমিক্যাল তুমি মিশিয়ে ওই সব কাজগুলো করতে পারো। অর্থাৎ যখনই কোনো প্লাস্টিক ছাপবে, প্লাস্টিকের ক্যারেক্টার ওয়াইজ, অর্থাৎ কোন প্লাস্টিকে কোন রং লাগবে, এবার এই রঙগুলোর বাইরে কিন্তু কোনো রং নেই। যেমন হচ্ছে কি এইচডি পলি, যেমন তোমার হচ্ছে পলিগ্রিপ কালার, যেমন তোমার হচ্ছে সেরিকল, আর এদেরই সেম সেম মিডিয়াম আছে। অর্থাৎ এইগুলো নিয়েই কিন্তু তোমরা কাজগুলো করতে পারো। অর্থাৎ যে কোনো প্লাস্টিকের উপরই প্রিন্টিং করা যায়। আর প্যাকেট প্রিন্টিং করতে গেলে এই প্রবলেমগুলো খেয়াল করবে। অর্থাৎ কেনার সময় একটু খেয়াল রাখবে যে কী ধরনের প্যাকেট কিনবে, তাহলেই তোমরা কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে, যে প্লাস্টিকে ছাপছি অথচ রং উঠে যাচ্ছে কেন, এই প্রবলেমগুলো থাকবে না। যেমন তোমরা ধরো যদি ওই যে আমরা প্লাস্টিকের উপর যে স্টিকার করি,
আমরা যে আলপনা স্টিকারগুলো করি ওগুলো ডাইরেক্ট তোমার কী করবে, পিভিসি মানে গামিং শিট পাওয়া যায়, ওর ওপর পিভিসি রং দিয়ে মারো, দেখবে স্টিকার হয়ে গেল। আবার কেউ যদি মনে করো না আমি পিভিসি শিটটার ওপরে প্রিন্টিং করব, আমি চাইছি প্লাস্টিকের ভেতরে প্রিন্ট করব, তাহলে পিভিসি রিজিড পেপার কিনতে পাওয়া যায়। এই পিভিসি রিজিড পেপার নিয়ে এসে উল্টো করে ছাপো, তারপরে ওটাকে স্ক্রিনের সাহায্যে আবার স্টিকার গাম করো, দিয়ে তার পেছনে ওয়াক্স পেপার দাও, দিলে তোমার স্টিকার দাঁড়িয়ে গেল। আর কেউ যদি মনে করে না আমি অত খাটতে যাব না, পিভিসি গামিং শিট কিনে নিয়ে আসবো, ও তো পেছনে আটা মারে আছে, ওপরে ছেপে কেটে আলপনা করে বেছে দেবো, তাও করতে পারো। কারণ ওটা যদি পিভিসি শিট, ওটা কিন্তু কোনোভাবেই তোমার পিভিসি রঙটা কোনোভাবেই উঠবে না, তুমি যতই চেষ্টা করো। পিভিসি শিটের ওপর পিভিসি রঙ ইউজ করলে কোনোভাবেই উঠবে না। এই হচ্ছে তোমার প্লাস্টিকের টোটাল আইটেম। প্লাস্টিকের যে কোনো জিনিসের ওপর রং ধরাতে গেলে কী করতে হবে, যখন তোমার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ধরো একটা প্লাস্টিক বোতলের ওপর তুমি প্রিন্ট করছো, তুমি হিট দেবে, বোতলের ওপর প্রিন্ট করছো, হিট দেবে। হিটটা একবার ঘোরালে ব্লো ল্যাম্পের সামনে ঘুরিয়ে দেখলে যে ওটা জলে ডোবালে ওর গায়ে জল কাটছে, তাহলে বুঝবে হিট ঠিক মতন হয়নি। কিন্তু ওটা যদি দুবার তিনবার ঘোরানোর পর জলের মধ্যে ঢোকাবে, দেখবে পুরো বোতলটার গায়ে জল লেগে গেছে, তার মানে বুঝবে প্রপার হিট হয়েছে। এবার এরমভাবে তুমি তোমার সমস্ত মাল হিট দিয়ে নাও, নিয়ে তারপর যখন ইচ্ছে পলিগ্রিপ কালার দিয়ে ছাপো, রং কিন্তু একদম পারমানেন্ট হয়ে যাবে। অর্থাৎ হিট মানে কি, হিট মানে গরম করা নয়, ওর মুখে যে আল্ট্রা ভায়োলেট রে, অর্থাৎ ব্লো ল্যাম্পের মুখ দিয়ে যে আল্ট্রা ভায়োলেট রেটা বেরোচ্ছে, বা গ্যাসের যে ব্লোয়ার পাওয়া যায়, ব্লোয়ারের মুখ দিয়ে যে নীল আলোটা বেরোচ্ছে, ওই নীল আলোটা প্লাস্টিকের ওপর এফেক্টেড। অর্থাৎ একবার ঘোরালে ঠিক হয়েছে কিনা বুঝতে পারবে না, রং আটকাবে কিনা। সুতরাং প্রথম একবার ঘুরিয়ে দেখলে জলে ডুবিয়ে জল কাটছে, তার মানে হয়নি। দ্বিতীয়বার ঘোরাও, জলে ডোবাও, দেখলে তখন হয়নি, তাহলে তৃতীয়বার ঘোরাও, দিয়ে জলে ডোবাও, দেখে পুরো বোতলের গায়ে জলটা লেগে গেছে, তাহলে বুঝবে এটা পারফেক্ট হিট হয়েছে। আর এই পারফেক্ট হিট হওয়া মানেই হচ্ছে তুমি এর ওপর 12 ঘন্টার মধ্যে যে কোনো কালার দিয়ে প্রিন্ট করো, ওই রঙটা কিন্তু একদম পারমানেন্টলি ধরে যাবে। অর্থাৎ শাড়িমার নারকল থেকে শুরু করে বড় বড় যেসব কোম্পানিগুলো, ধরো তোমার মোবিলের বোতল বা নারকল তেলের বোতল বা যে কোনো প্লাস্টিকের কন্টেনার, এইসব যে ছাপাগুলো হয়, এই ছাপাগুলো এইভাবে করতে হয়। এবং কোনো রাউন্ড ছাপা হলে সেক্ষেত্রে তোমাকে মেশিন, তুমি অনলাইনে কোনো কারণ মেশিন বানানো দেখে নিতে পারো, বা কোনো সময় যদি মনে করো নিজে একটা মেশিন বানাবে, সেক্ষেত্রে কাঠের মেশিনও বানিয়ে নিতে পারো, প্রবলেম হলে আমার কাছে আসতে পারো। আর এইভাবে যে তোমাকে টোটাল আজকে আমি প্লাস্টিক সম্বন্ধে আলোচনা করলাম, আজ পর্যন্ত মনে কেউ করেনি এরমভাবে প্লাস্টিকের আলোচনা, যে টোটাল প্লাস্টিকের ছাপতে গেলে কী কী প্রবলেমগুলো হতে পারে আর কী কী প্রবলেমগুলো কীভাবে সলভ করব। অর্থাৎ এই প্রবলেমগুলো আমি তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এইগুলো যদি আমার ভিডিওটা ফলো করো ঠিক মতন করে, তোমরা যে কোনো কাজ, যে কোনো প্রবলেম পড়লে নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে, পরের দিন আবার আরেকটা কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে বসবো। রাখলাম।